হ্যালো ভাইয়া পোড়া মাত্র দুইটা টাইপের ভিত্তিতে ক্রোমোজোর চিরতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। তুমি এই ক্লাসটা করার পর তুমি জীবনও ক্রোমোজোনে আর ভুল হবে না। এটা আমি তোমাদের বইয়ের অনুশীলনী 2.1 অনুশীলনী 2.1-এর প্রশ্ন নং 7। আমরা এর বাকি পর্বগুলো কিন্তু করাইছি, কিন্তু 7-এর ক খ গ আমি ক নাম্বার এবং উদাহরণ 11 ট্যাব নাম্বার 1-এ রাখছি। কেন 1-এ রাখছি তুমি ক্লাসটা না খুলে কিন্তু বুঝবা না। তাই তোমার একটা কাজ করতে হবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, আমাদের ক্রোমোজোর পড়ার জন্য আমাকে এইটা সম্পর্কে একটু ধারণা আমি আগে দিয়ে নেই। প্রেসটা ধরো, এখানে এ কমা বি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 3-5 ধরো আর কি। তো ক্রোমোজোর থাকবে কি, কমা দেওয়া থাকবে, সমান দেওয়া থাকবে, কমা দেওয়া থাকবে, দুইটা সংখ্যা বা দুইটা যে কোনো কিছু থাকতে পারে। এটাই হচ্ছে ক্রোমোজোর। এটা কিভাবে লিখবো, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। মনে হয় বুঝাইতে পারে না। ধরো এইটার সাথে এটা যাবে, এটার সাথে এটা। কিভাবে লিখবো, এ সমান সমান 3, বি সমান সমান 5। বুঝতে পারছো? আমি আরেকটা বোঝাই। ধরো এখানে দেওয়া আছে কি, এমনি ধরো আম। আমি আম দিলাম। জাম সমান 5x কমা ধরো 3x প্লাস 1/2, যা খুশি তাই থাকো, আমি বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এখানে কি যাবে, আম সমান মানে এই কমার সাথে এই যে যাবে প্রথম কমাটা 5x, জাম সমান সমান 3x প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বুঝলাম, ক্রোমোজোরের নিয়ম এই যে কমা দেওয়া থাকবে, সমান দেওয়া থাকবে, কমা দেওয়া থাকবে, এখানে একটা সংখ্যা বা যে কোনো কিছু থাকতে পারে, এখানে একটা সংখ্যা যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু কমা দেওয়া থাকবে আর মাঝখানে সমান দেওয়া থাকবে। এটা হচ্ছে ক্রোমোজোর। তো দেখো, তোমাদের বইয়ের মধ্যে ধরে কি বলছে, অনুশীলনী 2.7 নম্বরে একইভাবে দেওয়া আছে যে কমা দেওয়া আছে, দুইটা সংখ্যা সমান, কমা দেওয়া আছে, এই যে দুইটা জিনিস দেওয়া আছে, তার মানে এটা ক্রোমোজোর। আমরা 7-এর ক করবো, আমরা ক নাম্বার সমাধান করবো এখন। তো ক নাম্বারে কি আছে, দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখবা, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। দেওয়া আছে কি, দেওয়া আছে আগের মতো x-1। আচ্ছা, দেওয়া আছে এটা পুরোটা উঠাইবা। তো আমরা এটা না উঠাই, যেহেতু এখানে দেওয়া আছে, যেন আমরা ডিরেক্ট লিখে দিই। ওকে, আচ্ছা তুমি লিখবো ক্রোমোজোরের শর্ত মতে। ওকে, আচ্ছা তাহলে x-1 সমান সমান y-2, y-2। ভালো কথা। তো এবার আমাদের একটা জিনিস, তা এখন কি করতে হবে, এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সংখ্যাগুলো, এই যে সংখ্যাগুলো সমান এই পাশে রাখতে হবে, সংখ্যাগুলো সমান এই পাশে রাখতে হবে। মনে রাখবা, এক্স ওয়াই আছে প্লাস, এর আসলে -y হবে, সমান সমান। এখন -2 আছে, -2 রাখো, এখানে -1 আছে, এ পাশে আসলে +1 হবে। তো দেখো, বা x-y, এখন ক্যালকুলেশন করো, 2 থেকে 1 গেলে -1 থাকে। এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। আবার আবার আচ্ছা, আমি এখানে একটা বিষয়টা তোমাদের ক্লিয়ার করি। প্রথমে দেওয়া আছে এই যে এতটুকু লিখবা, হ্যাঁ। এরপর লিখবা ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে, এরপরে শুরু করবা। বুঝতে পারছো? আচ্ছা, ক্রোমোজোরের শর্ত মতে এটাতে শুরু করতেছি। আবার দেখো, এটা থেকে এটা লিখছি, তার মানে এটা আবার এটা হবে, অবভিয়াসলি এটা হবে, তাই না? আচ্ছা, এটা যেহেতু 2x, এটা একটা y আছে, এটা একটু বড় আছে, এটা আমি আগে দিলাম। 2x প্লাস 1 সমান সমান এই যে y+2। এখন এইটা দাও যে কথা, এটা দাও একই কথা, যে লাও সে কথা। তুমি এখন বলতে পারো যে আপনি এটা আগে দিচ্ছেন, এটা পরে দিচ্ছেন কেন? তুমি এটা এটা যদি তুমি আগে দাও, একটু পরে দাও, কোনো অসুবিধা নাই, একই। ওকে, বা 2x, আমরা জানি সংখ্যাগুলো এবার আনতে হবে। 2x প্লাস হয়, আমরা আসলে -y হবে, সমান সমান। তাহলে এখানে 2 প্লাস 1, আমরা আসলে -1। তাহলে বা 2x y ইকুয়াল 2 থেকে 1 বিয়োগ করলে থাকতেছে 1। এটা তাও 2 নং সমীকরণ। এবার তুমি, এখন আমাদের মেইন পয়েন্ট, আমাদের এই টাইপের মধ্যে কি শিখবো, দেখো একই জাতের হলে, এ দেখো -y আছে, এই -y আছে। যদি দুই পাশে -y থাকে, ধরো দুই পাশে মাইনাস থাকে, তাহলে আমাদের মাইনাস করতে হবে। দুই পাশে প্লাস থাকলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। এই জিনিসটা মনে রাখবা। এখানেও y, এখানেও y,
যদি মাইনাসে থাকে দুই পাশে তাহলে মাইনাস করতে হবে। এখানে যদি প্লাস ওয়াই, এখানে প্লাস ওয়াই থাকতো তাহলেও আমাদের কি থাকতো, মাইনাস করতে হতো। যদি এখানে প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে আমাদের কি করতে হতো, প্লাস করতে হতো। যদি প্লাস বা মাইনাস থাকতো, যদি এখানে আবার যদি এখানে যদি আবার ধরো মাইনাস এখানে প্লাস থাকতো তাহলে প্লাস করতে হতো। এখন বলো বুঝি নাই, তুমি এখন করো তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো এটা যেহেতু বড় 2x মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো এই জন্য আমি লিখবো 2 থেকে বিয়োগ 1 করে পাই। অনেকে অনেকভাবে বোঝাবে, তবে জাস্ট আমি এত তোমাদের জন্য সোজা নিয়ম বের করছি। তো দেখো 2 নাম্বার সমীকরণে কি আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1 আছে। আচ্ছা ভালো কথা। এরপরে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1। একটা জিনিস মনে রাখবা, তুমি যখন বিয়োগ করবা চিহ্ন পরিবর্তন হবে। যখন এখানে মাইনাস আছে সেজন্য আমাদের +1 দিতে হবে, এখানে মাইনাস আছে সেজন্য আমাদের প্লাস দিতে হবে, এখানে প্লাস আছে সেজন্য আমাদের মাইনাস দিতে হবে। তার মানে দেখো এখন এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, দুইটা এক্স থেকে একটা এক্স যদি বাদ দাও থাকে কত, একটা এক্স সমান একটা প্লাস আর একটা প্লাস 1, তাহলে 2 থাকে, এক সমান সমান 2। তাহলে তুমি এখানে লিখবা এক্স এর মান, এক্স এর মান তুমি যদি চাও 1 নং এ বসাবো তাও হবে, তুমি যদি চাও 2 নং এ বসাবো তাও হবে, তোমার ইচ্ছা। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। এটা নিয়ম, যত ম্যাথ আছে এই নিয়মে তুমি করা ট্রাই করবা। দেখো এক্স এর মান 1 নং সমীকরণ কি আছে পুরাটা উঠাও, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, বা এক্স এর মান পাইছি কত 2, এক্স এর মান হচ্ছে 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1, বা এখানে 2 আছে 2 লেখো, -1 আছে এমনি আসলে +1 হবে, সমান এখানে মাইনাস ওয়াই আছে এমনি প্লাস ওয়াই হবে, বা 2 এর 1 যোগ করলে 3 সমান সমান ওয়াই, ওয়াই সমান সমান কত বললাম 3। তুমি একটু ঠিক করে লেখো ওয়াই সমান সমান 3, কোনো অসুবিধা নাই, যে লাও সেই কত। তাহলে এক্স সমান সমান 2 ওয়াই সমান সমান 3, তাহলে আমাদের ক্রমজোড় পাইলাম কি এক্স কমা ওয়াই, এভাবে লিখতে হবে এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান পাইলাম হচ্ছে 2 কমা ওয়াই মান পাইলাম হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো কঠিন লাগলো? কোনো কঠিন না। এবার হচ্ছে আমরা উদাহরণ 11 করব। দেখো এই পাশে আমরা উদাহরণ 11 এই পাশে করি। দেওয়া আছে, আমরা এত কিছু না লিখি, দেওয়া আছে, আমরা জাস্ট ক্রমজোড়ের শর্ত মতে লেখা দেয়। এই যে বই বের করছি উদাহরণ 11। তো আমরা দেখো কি দেওয়া আছে উদাহরণ বইয়ের ভিতরে। তো দেওয়া আছে কি ক্রমজোড়ের শর্ত মতে দেওয়া আছে, উঠাইবা তোমরা, আমরা লিখি ক্রমজোড়ের শর্ত মতে। ক্রমজোড়ের শর্ত মতে, এটা 11 উদাহরণ। আচ্ছা ক্রমজোড়ের শর্ত মতে কি হবে, তাহলে তুমি এখানে হিসাব করো 2x প্লাস ওয়াই সমান সমান 6, তাই না? এই কমার আগে থেকে এই কমা, তাহলে লেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 6, এবং দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল 3, এটার সাথে এটা এটার সাথে এটা, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এখন তুমি এটাকে 1 নং দিবা, এখানে এটা হচ্ছে 2 নং দিবা। এখন বলবা যে কেন কেন আমি এটা করব, করার কারণ হচ্ছে দেখো সংখ্যা এই পাশে দেওয়া আছে, আমরা গত এখানে করছিলাম, এখানে কাজ করে নিতে হয়েছে কারণ সংখ্যা এখানে দেওয়া ছিল না, এই যে এখানেও দেওয়া ছিল, এখানেও সিঙ্গেল সংখ্যা দেওয়া ছিল, আর তোমাদের এখানে সংখ্যা ডিরেক্ট দেওয়া আছে এখানে, এই জন্য আমাদের করতে হবে না। আমাদের এখন এই কাজটা করতে হবে, এই কাজটা যদি একই জাতের হয় তাহলে মাইনাস, দেখো এখানেও, আর ভিন্ন জাতের হলে প্লাস, এই যে একই জাতের তো না, এই যে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই আছে, যদি ভিন্ন জাতের হয় প্লাস মাইনাস বা মাইনাস প্লাসে তাহলে প্লাস করতে হবে। তাহলে এটা যেহেতু দুইটা আমাদের ভিন্ন জাতের, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, তাহলে আমাদের প্লাস করতে হবে। তাহলে তুমি করো 1 আর 2, 1 প্লাস 2 করো, তাহলে এক সমীকরণে কি আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা জানি প্লাস করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, দুটো এক্স আর একটা এক্স, কয়টা এক্স হয় 3টা এক্স ইকুয়াল 6 আর 3 9। আশা করি বুঝতে পারতেছ। অতএব এক্স ইকুয়াল 9/3। এখন কাটাকাটি করো, 3 3 9, তাহলে এক্স ইকুয়াল থাকতেছে কত 3। এখন তুমি চাইলে এক্স এর মান 1 নং বসাইতে পারো, 2 নং বসাইতে পারো। তুমি লেখো এক্স এর, তোমরা নিচে নিচে লিখবা, বুঝতে পারছো, মান 1 নং বসিয়ে পাই, বা সমীকরণ লিখবা
1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে কি আছে দেখো, 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 6, বা আমাদের x এর মান বসাবো, হ্যাঁ x এর মান 3 বসাবো, তাহলে 2 ইন্টু x এর মান, এখানে ইন্টু আছে, ইন্টু x এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই ইকুয়াল 6, বা 3 দুগুণে 6 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 6, বা ওয়াই ইকুয়াল 6 প্লাস 6 আছে, আমরা আসলে মাইনাস 6 হবে, অতএব ওয়াই ইকুয়াল 6 থেকে 6 বাদে থাকতেছে 0। তাহলে আমরা কি পাইলাম, এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান হচ্ছে 3, এক্স এর মান হচ্ছে 3 কমা ওয়াই এর মান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি আমাকে বলো, তোমাকে আমি এতক্ষণ বোর্ডে পড়াইলাম কেন, তোমাদের হচ্ছে এখন সোজা লাগতেছে না? বলো। পৃথিবীর যতগুলো ক্রোমোজোম আছে প্রথমে এইভাবে চেষ্টা করবা, যদি না মিলে টাইপ 2 আমরা গত পর্বে দেবো, কারণ এই ভিডিও এমনি লং হয়ে গেছে, কারণ এখানে দিলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এজন্য আমি আরেকটা পার্ট করব, মাত্র 2টা পার্টের ভিতরে আমি সব শেষ করে দেবো ইনশাল্লাহ ক্রোমোজোম। তো আরেকটা পার্ট অবভিয়াসলি তোমরা মনোযোগ সহকারে দেখবা আশা করি। তো যাই হোক, আশা করি ক্লাসটা খুবই দারুণ লাগছে। তোমরা প্রথমে এইভাবে ক্রোমোজোম ট্রাই করবা, 100% শিওর যত ক্রোমোজোম আছে তোমাদের কাছে বস হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এইভাবে ট্রাই করবা, ঠিক আছে? আমি আশা করি আমার ক্লাসটা তোমাদের কাছে দারুণ লাগছে। যদি ন্যূনতম তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বলতে হবে কেন, আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।